হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি বানানো দেখাবো। রেসিপিটা বানানো কিন্তু একেবারে সহজ, অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য প্রথমে আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ চীনাবাদাম। এখানে আমি 1/4 কাপ চীনাবাদাম নিয়েছি বা 1 মুঠো চীনাবাদাম নিয়েছি। এবার চীনাবাদামগুলোকে জল দিয়ে ভালো করে এইভাবে 10 মিনিটের মতো ধুয়ে চীনাবাদামগুলোর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এখন চীনাবাদামগুলোকে জলে ভিজিয়ে এইভাবে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি চপিং বোর্ডের ওপরে অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজগুলোর খোসা আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। এখন এক একটা পেঁয়াজ নিয়ে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। প্রথমে এবার হাফ করে কেটে নিলাম, তারপরে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। সমস্ত পেঁয়াজগুলোকে একইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। সমস্ত পেঁয়াজগুলোকে একইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের টুকরোগুলোকে এইভাবে একটু প্রেস করে দিয়েছি, যাতে পেঁয়াজগুলো এইভাবে আলাদা হয়ে যায়। এখন কুচনো পেঁয়াজটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার যে চীনাবাদামগুলোকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই চীনাবাদামগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চীনাবাদামগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এখন খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এখানে আমি খোসা সমেত চীনাবাদাম নিয়েছি, আপনারা চাইলে খোসাগুলো পরিষ্কারও করে নিতে পারেন, তবে খোসা সমেত দিলেও কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু বেশ ভালো হয়। চীনাবাদামগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন চীনাবাদামের এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি, আর এইভাবে একটু ঘন করে পেস্ট করতে হবে। এখন একটা কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবো, আর মিডিয়াম টু হাই ফ্লেমে কন্টিনিউ 3-4 মিনিটের মতো নাড়াচাড়া করে কুচনো পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। কুচনো পেঁয়াজগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আর আপনারা দেখুন কুচনো পেঁয়াজটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা চীনাবাদাম। এবার চীনাবাদাম বাটাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চীনাবাদাম বাটাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অপশনাল, আপনারা যারা দিতেও পারেন নাও দিতে পারেন। খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণ চিনি দিলাম। আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে এইভাবে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে চীনাবাদাম বাটাটাকে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা চীনাবাদামের গন্ধটা চলে যায়। দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন চীনাবাদামের কাঁচা গন্ধটা কিন্তু একেবারেই চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মেজারিং কাপের হাফ কাপ জল দিলেই হবে। এবার জলটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিলাম। এখন মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে প্রায় 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এতে পেঁয়াজের যে টুকরোগুলো আছে সেগুলো একেবারে নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও বেশ ঘন হয়ে শুকনো শুকনো হয়ে যাবে। রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। রুটি, পরোটা বা ভাতের সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন রান্নাটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে, আর রান্নাটা থেকে তেল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে রান্নাটাকে আরেকটু শুকনো শুকনো করে নিচ্ছি।
মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছিলাম। রান্নাটা কিন্তু আরও শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি শেষে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরষের তেল। একেবারে সামান্য পরিমাণ সরষের তেল ছড়িয়ে দিতে হবে। ওপরে যদি অল্প পরিমাণ সরষের তেল ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। সরষের তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা প্লেটে করে সার্ভ করে নিচ্ছি। রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। চীনাবাদাম ও পেঁয়াজের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।